তোমার প্রেমে পড়ার পর আমি হয়ে উঠেছিলাম শুদ্ধতম কবি। মস্তিষ্কের শেষ শিরা হতেও তোমার জন্য হৃদয়ে পুড়িয়ে লিখেছিলাম নস্টালজিক সব কবিতা, গান, চিঠি। ছোটখাটো ব্যাপারগুলোতেও ছিল দারুণ পাগলামি। মায়া নিয়ে, ছায়া নিয়ে সে প্রেম লাউলতার মতো মনের করিডোরে মারিয়ে, সিঁড়ি জানলা ছাড়িয়ে ধীরে ধীরে বেড়ে উঠেছিল আমার ছাদনতলার ছাদে বড্ড আদরে। চোখের ভেতর নয়নতারা ফুলের মতো ফুটেছিল অকৃত্রিম দারুণ স্বপ্ন। একদিন আমরা আমাদের হব। আবেগ ছিল, প্রেম ছিল, যত্ন ছিল, জয় করার তীব্র চেষ্টাও ছিল। শুধু ছিল না ভাগ্যের উপর বিধাতার আশীর্বাদ। নিয়তের খেলার কাছে হার মেনে গিয়েছে সে প্রেম। হঠাৎ থেমে গিয়েছিলাম আমরা কোথাও একজন মাঝপথে। একজন শুধু দাঁড়িয়ে রইলাম ট্রেন শূন্য একটা প্ল্যাটফর্মে, আর অন্যজন নতুন গন্তব্যের ট্রেনে ধরে চলে গিয়েছিল বহুদূর। বিশ্বাস করো, তারপর থেকে আমি আর কখনো কারোর জন্য কবিতা লিখতে পারিনি। রং তুলির হাতে পায়ে ধরেও আঁকতে পারিনি আর কোনো নতুন মুখের ছবি। একদিন যে হৃদয় মাঝে পাহাড় সমেত বিশ্বাসের ছিল সবুজ, সেখানে বাসা বাঁধল অবিশ্বাসের করুণ ক্যান্সার। মাতৃগর্ভে মৃত্যুবরণ করা অনাগত সন্তানের মতো আমার আবেগ মরে গেল। আমি কখনো কোনো হাতের নরম আঙ্গুলে রাখতে পারিনি আমার আঙ্গুল। পীড়িতের উপরে এত অরুচি আসলো যে স্বপ্ন ভাঙার ভয়ে নিজের পাশ ঘেঁষে বসতে দেইনি কাউকে। একটা অদৃশ্য বৃত্তে আটকা পড়েছিলাম আমি। ওই বৃত্তের ভেতর পা রাখার সাহস কারোর নেই। গভীর প্রেমে মানুষ